তো আমরা জবিন দেখতে আসছি, সাথে হলো যে আমার ইন্দোনেশিয়ান বান্ধবী। ওকে, ডু ইউ নো বান্ধবী মিন? Sorry? বান্ধবী মিন? Oh, I don't know. It's friend. Oh, So our country has female friend. If you have any female friend, that told him Bandobi. Bandovi. Yeah, Bandobi. Bandovi. Yeah, and you told me Bondu. Do you know Bondu? A friend. It's male friend that told Bondu, and female friend that told Bandobi. Bandovi. Yeah, can you tell the Bondu? Bondo. Hello, Bondo. হ্যাঁ, ভালোবাসি তোমাকে। Sorry? ভালোবাসি তোমাকে। Hello, Basi Tumake. ভালোবাসি Hello, Basi তোমাকে। Tumake. বন্ধু রোহান। Bundurohan. Do you know its meaning? I don't know. What is it? Its meaning I love you. Oh, I love you. Bangladesh. Not me? People of Bangladesh. ওকে, বন্ধুরা একটু ফান করলাম। এখন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে দেখাবো হলো যে কিভাবে তারা জমিন চাষ করে, সেমই বাংলাদেশের মতোই। বাট ওরা কি করছে, ওদের এই জমিন চাষাবাদকে ওরা টোটালি হলো যে ট্যুরিস্ট ফ্রেন্ডলি করে ফেলছে, যে আপনারা আসেন, বেড়ায় যান, আমাদের এলাকা দেখে যান যে আমরা কিভাবে চাষাবাদ করি। বছরে 3টা সিজন হয় এখানে, আমাদের বাংলাদেশের মতোই 3 সিজনে ওরা ফসল এখানে কি করে গ্রো করে। বৃষ্টির ভিতরে ওরা কাজ করতেছে, মহিলারা কাজ করে দেখেন খেতে বাদারে। আমাদের এখানে তো ছেলেরা করে বেশি, মহিলারা কাজকর্ম একটু কমই করে দেখেন। হাই, ছেলে একজনও দেখতেছে না, সব মহিলারা এখানে কাজ করতেছে জমিনে। Di sini masih permanen nih, Bu. Ya? Di sini masih tradisional gini ya. Nggih. Kalau di tempat saya tuh pakai mesin. Pakai ngapi? Ya? Pakai ngapi? আকাশের অবস্থা দেখছেন? Orang tua deh. Wah. Is the red or white rice? White. White rice. Ya. That any name of this rice? Apa namanya, Bu? Jenis berapa? সে পরে যাইতেছিল, ক্যান আই হেল্প ইউ? বোঝার বিষয় দেখেন, ওরা ওদের 45 বছর বিবাহ মানে বার্ষিকীতে ওরা ঘুরতে আসছে নিউজিল্যান্ড থেকে, ওরা দুইজন। থ্যাংক ইউ। This is Balinese rice. You come this my side, you can tell me about this situation. Come here. বান্ধবী কাজে আসবে কোন দিন? ওয়াও, এমন একটা বান্ধবীকে নিয়ে ধান খেতে কে কে ঘুরতে আসতে চান জানাবেন। The Balinese rice, right? Balinese rice. The people were eating rice, I think. Yeah. As like same India, Bangladesh. Rice was main food, right? Yeah. In the Bali, we eat rice every day. Every day. Yeah. I will see. The 3 times: morning, afternoon, and the night. Oh. Okay. সামনে দেখেন ধান। Wow. No, I didn't. I'm working for my lunch. দেখেন টুরিস্টদেরকে দিয়ে তারা সুযোগ দিচ্ছে যে তারাও চাইলে এখানে ধান বাইরে দিতে পারে। Come on, Jenny. You have to কি সুন্দর। Right, okay. আমিও ট্রাই করব নাকি? Wow. Okay. Oh, do a big pile. You give me a small pile. বন্ধুরা জাস্ট লুক, পাহাড়ি এলাকার চাষাবাদ। এরকম ট্যুর কিন্তু অনেক মজাই হয়। Okay, okay. Can I try it? Mum, this way, Mum. Oh, that's hard work. Yes. Come on, you bloggers don't do that. I will do. Give me one, I will try. Meow. Okay, do camera. Yeah, right. More strong. Okay. Yep, more pound it. Come on, harder. You're going to get it out. Come on. Elbow You're grease. only going to get a half a cup of rice because you left half of it on the thing.
Yeah. Oh my God. He'll edit Okay. that out. Kampus lagi ada kegiatan. He'll edit that out. Ano ni ke trainingan. Oh. Ya, Wow. anak kampus. Okay. Artinya dari mana? বন্ধুরা আমি এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি এই ফাঁকে, বুঝতে পারছেন? ওরা ওদের জমির ধানগুলো অলরেডি তুলে ফেলতেছে। আমাদের দেশে নাকি আমি শুনি যে বিভিন্ন ধরনের সানফ্লাওয়ার বাগানে মানুষ এসে উৎপাত করলে ওদেরকে লাঠি দিয়ে দৌড়ানি দেয়, বাট এখানে দেখেন ট্যুরিস্টদেরকে ওরা কীভাবে ওয়েলকাম করতেছে। অবশ্য করারই কথা, সভ্যতা বলে একটা জিনিস আছে যে আমরা এখানে কিন্তু আসছি ওদেরকে দেখার জন্য, কোনো ধরনের ওদেরকে আমরা ডিস্টার্ব করতেছি না, ওদের কাজের প্রতি আমরা উৎসাহ দিচ্ছি। তো ওইটা আমাদের দেশে কী হয় জানেন, যে একটা জিনিস ট্রেন্ডিংয়ে আসলে সেটা বাগান হোক আর যাই হোক সবাই এসে ফুল ছিঁড়াছিঁড়ি, জমি নষ্ট, এইটা ওইটা সেটা, যার কারণে কিন্তু এমনটা হয়। আমার শেষ জুতাগুলা দেখছেন, 12,000 টাকা বাংলা টাকা, উফ, $100 জুতা আমার আজকের এই ব্লগে শেষ। বাহিরের অবস্থা খুবই কাহিল। যাই হোক সমস্যা নেই, খুব অসাধারণ একটা অভিজ্ঞতা অর্জন করতেছি ঘুরতে এসে। আমি কিন্তু একটা গ্রামে চলে আসছি একবারে, আপনার শহর থেকে অনেকটা দূরে রুরাল একটা এরিয়াতে ঘোরার জন্য। নট হলো যে আমরা থাকে না দর্শনীয় স্থান বিচে হ্যানে তেনে, ওইদিকে না গিয়ে গ্রাম এলাকায় রুরাল এলাকায় এসে ব্লগ করার মজাই কিন্তু আলাদা। এখানে দেখেন ওরা বসে পাখিটাকে তাড়ায়, কি সুন্দর সিস্টেম। পাখি দেখতেছেন, ঝাঁক ঝাঁক পাখি এখানে উড়ে দানা খাচ্ছে। এখানে ধান অলরেডি ওরা ঝেড়ে ফেলছে। পাখির আওয়াজ শুনতে খুবই ভালো লাগতেছে। বন্ধুরা সবসময় চেষ্টা করি আমি হলো যে একটু ভিন্ন টাইপের ব্লগ করার জন্য। কেমন লাগে আপনাদের জানাবেন। চাষাবাদ এটা কিন্তু আমাদের শরীরে মিশে আছে। আমরাও কিন্তু কৃষিপ্রধান একটা দেশ আমাদের বাংলাদেশের, উত্তরবঙ্গ বলেন, আমাদের কিশোরগঞ্জের হাওড়া এলাকা বলেন, সেখানে কিন্তু চাষাবাদ হয়। আমি খুব প্রাউডের সাথে বলি, জিনিসগুলো আমার খুব ভালো লাগে। চাষাবাদ জিনিসটা একটা আর্ট। বড় বড় শিল্পপতি বিলিনিয়াররা কিন্তু একটা বয়স হইলে ওদের সাডেন একটা অ্যামাউন্ট টাকা জমলে তারা কি করে জানেন, ফার্ম হাউস দেয়, নিজেরা ফার্মিং করে। তো জিনিসগুলো একটা শৌখিনতার ভিতর পড়ে, যেটা হয়তো আমরা এখনও বুঝতে পারি না। যারা অনেকে মনে করে যে চাষাবাদ হয়তো একটু ক্ষেত টাইপের হ্যান ত্যান, বাট আমি এটাকে প্রাউডলি বলি, আমার ভালো লাগে জিনিসগুলা। খুবই শখ, মানে থাকে না যে আমরা যেরকম শখ করে অনেক কিছু করি, এটাও কিন্তু শৌখিনতার একটা জিনিস পড়ে। ইনকেস আমিও যদি কখনো বুড়া টোড়া হয়ে যাই, একটা বাংলো টাংলো বানায় এভাবে আমি নিজেই চাষাবাদ করব, একটা ফার্ম খুলবো, ঠিক আছে, 2-3টা হরিণ থাকবে, ছাগল থাকবে, গরু থাকবে, ছোট্ট একটা গড় থাকবে। খুব ভালো লাগে, ভাবতেই ভালো লাগে। দেখেন এই পানিগুলো কিন্তু কোনখান থেকে আসে জানেন, পাহাড় থেকে। দেখেন এটা কিন্তু উঁচু জমি, উপর থেকে পানির বৃষ্টিগুলোকে ওরা কিন্তু এখানে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম করে রাখছে। এগুলো পড়তেই থাকে, সর্বশেষে নিচে গিয়ে ঝর্ণার মাধ্যমে একবারে নিচে চলে যায়। Why you bye? Our tour was finished. Come closer, not bye. No need, bro. Oh my God. And also we have land for you. Okay? Thank you. Yeah. বন্ধুরা আমি রোহান আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। Hello, my name is Nia from Java. বন্ধুরা you want to say something? Come here, come closer. Oh. Didi lari. বন্ধুরা দেখেন, You watch that boy, he's got a girlfriend in every country, 30, you know. yeah, it's better for men. Every country have different taste. বন্ধুরা আজকের মধ্যে আমি রোহান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল রাতে। সামনে দেখি কোনো একটা স্পট পেলে ওখানে নিয়ে আরেকটা ব্লগ করব। কেমন লাগে আমার এই জার্নি, আমার এই যাত্রা। আমি কিন্তু বিশ্ব ভ্রমণে বের হয়েছি, প্রত্যেকটা দেশে ভ্রমণ করবো, এটা আমার শখ, এবং এর সহযাত্রী হলেন আপনারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যান্ড আমি এখন আসছি হলো যে বালি পন্নম পাহান। হাই, প্রচুর বৃষ্টি। হ্যালো বাংলাদেশ। Hello, Bangladesh. Hello, Bangladesh.
Love you all. I love you, Bangladesh. Do you know who I am? I'm the superstar in Bangladesh. মজা করতেছি। যাই হোক, এখন আমি বৃষ্টিতে ভিজে গেছি, সাইকেলিং করতে আসছিলাম এই জায়গায়, বাট একটা গড়ে এখন আমি ঢুকবো, কারণ এই বৃষ্টিতে আমি সাইকেলিং করতে পারবো না। এখানকার লোক দেখিয়া আপ্যায়ন মানে অতিথি পরায়ণ, তা আপনাদের কাছে দেখাবো। দ্য নেম আই ফরগেট দিস ওয়ান, পুনাম পুনাম পাহান, Penampahan. প্রণাম Penampahan. প্রণাম পাহাড়, ওকে Yeah. হোয়াট এভার, মাই স্পেলিং ওয়াজ নট গুড। সো এখানে আসছি আমরা একটা বাড়ি দেখে চলেন। আজকের ব্লগটা যেহেতু শুরু করবো, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে একটা রুমে ঢুকবো আমরা। রুম বলতে কি একটা বাড়িতে, বৃষ্টির ভিতর মুখ পেছলে যাচ্ছে। তো এই বাড়িতে ঢোকার সময় দেখেন একটা মজার বিষয় কি জানেন, যে ওরা কিন্তু ঘরের সামনেই কি রাখছে, এখানে একটা টেম্পল, এটার ওরা পূজা করে। দেখেন এখানে খাবার টাবার দিছে, ওরা আগরবাতি জ্বলাইছে। এই হলো একবারে ঢুকার সিঁড়ির সময় একটা বাড়ি, দেখেন কেমন হয়ে থাকে। চলেন র্যান্ডমলি আমরা ঢুকি, বাড়িটা আপনাদেরকে দেখাবো। এখন বাচ্চারা প্রচুর শব্দ করতেছে। ওয়াও, বাড়িটা দেখছেন? আমরা সবাই কিন্তু এখানে সাইকেল চালাতে আসছিলাম, বৃষ্টির কারণে এখন এখানে স্টে করবো। And then you can see one mattress in the top. This one is not for sleep and the night time, but this mattress only for relaxation and a day. Yeah. Every have a ritual. We can put a lot offering in up there and the bottom বন্ধুরা, in the mattress. ওরা হাতে কি বানাচ্ছে এখানে? And then for the wedding, we can make more in the boy house because we're married. So it comes to stay in boy house. And also পাকঘর মনে হয় এটা ওদের। ritual like a for baby. ওরা হাতে ডিজাইন দিয়ে কি কি বানাচ্ছে এগুলো, ব্যাগ ট্যাগ গুলো। In Bali, but we didn't have a lot. আমাদের গাইড যিনি উনি এক্সপ্লেন করতেছে, বাট Special, আমি ওদের জিনিসগুলো দেখি। bond, হাই এভরিওয়ান, yeah. And then some more people bond in house. ক্যান আই টাচ? But now it's different. We have a love their husband. ইজ দিস লেডিস ব্যাগ রাইট? More people bring ইটস বিউটিফুল। hospital. ওরা দেখেন, হাউ ওল্ড আর ইউ? And then in Bali we have 15, 15 বছর। অ্যান্ড ইউ? সেম, ইটস লাইক ডুয়েল। and then ইজ দ্যাট অল অফ ইউর সিস্টার ফ্রেন্ড? হাউ ওল্ড আর ইউ? 14, 15, 11, 11 and 6 year old. So what is your name, guys? Intan. Intang. Intan. Intan. Yeah. And you? Dina. Dina. And you? Cahya. Chahia. Yes. Wow, nice name, both of you. And you? Cynthia. Cynthia. It's look like a Bangladeshi name. Do you know Bangladesh? No. The similar name. So it is you just made, and this was sale, right? Yes. Whole day you will do this thing. One day. you see the belly. Six year old, 6 বছর থেকে ওরা এগুলো কাজগুলো করতেছে। যাই হোক, থ্যাংক ইউ। Terima kasih. ও মাই গড, এখন বৃষ্টি তো পড়তেছে, আমরা বাড়িটা দেখি। আমার গাইডে বক বক করতেছে, ওর কথা আমার মজা লাগে না, আমি নিজেই দেখি, আপনাদেরকেও দেখাই। দেখেন, হ্যাঁ So if you're in the city, you can sit on that floor. বন্ধুরা, Ladder, you can. আমাদের মতো অনেকেই আসছে এখানে, যারা কিনা এই বাড়িটা দেখবে, এখানকার ট্রেডিশনগুলো দেখার জন্য। তো আমরা ওইখান থেকে আসি। একটা Later, I will explain you about our traditional holiday. ওয়াও, ওখানে লাকড়ি জমাইতেছে। দেখেন ওরা মুরগি পালে, দেশি মুরগি। ও, এই মুরগিটা যদি রান্না করা হয়, দেখছেন? এইসব মুরগি যদি রান্না করা হয় ঝাল ঝাল করে, কি লেভেলের টেস্ট হবে চিন্তা করছেন? দারুণ মজা হবে কিন্তু। হাই। ওদের বাড়িগুলো দেখতে আসলে আপনার হলো যে বড় বড় অট্টালিকার মতো না, খুব সিম্পল সাম্পল, বাট প্রত্যেকটা বাড়িতে আপনি পাবেন 2টা থেকে 3টা করে টেম্পল। প্রচুর পূজারী, ওরা হিন্দু ধর্মের অবলম্বন করে, বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি বসায় দিন রাতে, এগুলোর সাথেই থাকে। যাই হোক,
যার যেমন কালচার। বৃষ্টি কিন্তু থামার খবর নেই, দেখতেছেন কি একটা অবস্থা বৃষ্টির। The animal, like pig, দেখি আমাদের গাইড কি বলে। and also the making food for animals. Yeah. Okay. So now, if you want to see the run here, then you can see on the kitchen. কি সুন্দর বিড়াল দেখেন। হাই, হোয়াট হার নেম? Gamoy. গাময়ে। বসে বসে দেখেন ওরা কি সুন্দর সুন্দর হাত দিয়ে বিভিন্ন ব্যাগ, বিভিন্ন ধরনের আসবাবপত্র বানাচ্ছে। জিনিসটা খুব সুন্দর। শিট, একটা বাড়ির পিছন সাইডটা কেমন হয়ে থাকে চলেন একটু দেখে আসি। হাই 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 বৃদ্ধ মহিলা। হাউ ওল্ড আর ইউ? ডং। কি পরিষ্কার একটা বাড়ি। ওরা প্রচুর পরিমাণের টেম্পল ওদের, যেটা আমি দেখতেছি। কুকুরে ডাকাডাকি করে ওইখানে, এটাই তো মেন সমস্যা। পাখিও তো পালে। বাহ, মনির খানের একটা গান আছে না, পাখিরে। আমরা একটু বাড়ির পিছন সাইডটা একটু দেখি, আমার চেহারা বোঝা যাচ্ছে না। Yeah, the games also because নোয়াখালীর কথা মনে পড়লো। নোয়াখালীও কিন্তু দেখতে এরকম, বাড়ির পিছনে হরেক রকমের গাছ থাকে। আমার বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলের কথা মনে পড়ে গেল। দেখেন বাড়ির পিছনের সাইডে ওরা কলা ফাইরা এনে রাখছে, এটা পাকবে ওরা খাবে। এখানে মুরগি পালতেছে, পুরাই বাংলাদেশের মতো। তবে এখানে একটা জিনিস কি, প্রত্যেকটা বাড়িতে ওরা টেম্পল রাখছে, দেখছেন, পূজা করার জন্য। আতাফল গাছের মতো এই গাছটা, কি গাছ কে জানে। আই হ্যাঁ, ওখানে দিয়ে ওরা শুকর পালে। সাদা কালারের ফার্মের শুকর এটা। গোলাপ গাছ। বৃষ্টি থামার কোনো খবরই নেই, পুরো শ্রীমঙ্গলের মতো হয়ে গেছে এখানে, দেখছেন।
আমরা সবাই ওয়েটিং আছি কখন বৃষ্টি থামবে, দেন আমরা এখান থেকে যাব। ওয়াও, বাড়ির ওই পাশটা কি সুন্দর দেখছেন, পুরা জঙ্গল আর জঙ্গল। পুরো আকাশ মনে হয় আমাদের সাথে অভিমান করে বসে আছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অদ্ভুত এবং ভিন্ন টাইপের একটা ব্লগ, যে ইন্দোনেশিয়ার একটা গড় একবারে রুরাল এরিয়াতে চলে আসছি আমি, ঠিক আছে। ওই রুরাল এরিয়াতে একটা বাসায় ঢুকলাম সাডেনলি। ওই বাসাটা দেখতে কেমন হয়ে থাকে, ওরা কি কাজ করে, হাতে বুনিয়ে ওরা বিভিন্ন শিল্পীর কাজ করে, এগুলো আবার সেল করে। মেয়েরা বাংলাদেশে ওদিকে মেয়েদের হাতে দেখবেন মোবাইল, টিকটক এগুলো নিয়ে বিজি, কিন্তু ওরা কতটুকু কর্মঠ দেখছেন, জিনিসটা খুবই ভালো লাগলো। এরকম আরও অদ্ভুত ব্লগ দেখতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে ফলো করুন, এবং আমার ইনস্টাগ্রাম আইডি রোহান ব্লগ ফলো করুন। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল রাত সেম টাইমে, রাত 8টায়। অ্যান্ড প্রিভিয়াস ব্লগগুলো যারা এখনও দেখেন নাই তারা কাইন্ডলি দেখে আসুন। তাহলে কী হবে জানেন, পুরা আপনার হলো যে ইন্দোনেশিয়ার সিরিজটার মজাই অন্যরকম হয়ে যাবে। অ্যান্ড আমি লাউডলি কথা বলতে পারতেছি না, একজনের বাড়িতে ঢুকছি তো হাউ মাউ করে কথা বলে জিনিসটা অড লাগে। তো আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নেব। আমার মতো যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন, ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ যে কোনো কাজের হেল্প লাগলে বিডি ট্রাভেল মোটের সাথে যোগাযোগ করতে পারেন, আমার নিজস্ব এজেন্সি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো হলো যে মালটা বাগান, সরি কমলা বাগান। তো এখানে মজার বিষয় কি জানেন, আজকের ব্লগটা হতে যাচ্ছে পুরো কৃষি নিয়ে। দেখেন চিলি মরিচ গাছ, আমি বাংলায় বলি, এ হলো যে আপনার কমলা গাছ। কমলা গাছের নিচে ওরা সুন্দরভাবে মরিচ গাছ লাগিয়ে রাখছে। দেন আশেপাশে গাঁদা ফুল, একসাথে কই ধরনের চাষ করে ওরা দেখেন, জাস্ট লোক। কমলা গাছগুলা নির্দিষ্ট একটা দূরত্বে লাগিয়ে রাখছে, এবং বাকি জায়গাটাও কিন্তু ওরা ওয়েস্ট করে নেয়। আমরা একটু ভিতরে যাই। ইন্দোনেশিয়ার চাষাবাদগুলো আসলে মানে খুব চোস হয়ে থাকে, তাই না? জাস্ট দেখুন, কমলা দেখছেন, এদিকে হলো যে আপনার ফুল। আমি কিন্তু খাইছি এর আগে, আপনারা যদি ভিলেজ ব্লগ দেখে না থাকেন, আপনারা যদি ভিলেজ ব্লগ এর আগে দেখে না থাকেন তাহলে দেখতে পারেন। গাছ থেকে পেরে খাইছিলাম, দেখেন কত বড় এক একটা কমলা। পরে আছে এখানে দেখেন কতগুলা, যেগুলো জোরে জোরে পড়ে গেছে। এটা কি আমরা কমলার বাগান বলবো নাকি হলো যে গাঁদা ফুলের বাগান, কোনটা বললে আপনারা খুশি হবেন বলেন তো? কত বড় একটা দেখেন জমিন, আইডিয়াটা দেখছেন? কমলা বাগান ওরা সারি সারিভাবে লাগিয়ে রাখছে। এই যে ফাঁকে যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে ওরা কি করছে, গাঁদা ফুল দিয়ে গাঁদা ফুলের চাষাবাদ করতেছে। আর ফুলের চাহিদা তো আপনারা জানেন প্রত্যেক দেশেই থাকে, সেটা হোক বিভিন্ন পূজার কাজে, সেটা হোক সংবর্ধনার কাজে, কাউকে খুশি করার জন্য, গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য, যে কোনো কাজে কিন্তু লাগে। এই বাগানটা যদি আমি হাঁটি, আমার মনে হয় আজকে আমার সারাদিন লাগবে। আপনারা কল্পনা করতে পারবেন কি বিশাল একটা বাগান। এখানে ড্রোন উড়াবো কিনা চিন্তা করতেছি, ড্রোন উড়ালেও কিন্তু উড়াতে পারি। ওয়াও, দেখি একজন কৃষকের সাথে কথা বলতে পারি কিনা। ওয়াও, চাষাবাদের প্রক্রিয়া মাঝে মাঝে মনে হয় আমি নিজে ওদের সাথে করি চাষাবাদ। Boleh mau ya?
This is was cell, right? Udah bagian ki mau. Kok galung kan yang hidang panen gini. Oh. ফুলগুলো নিয়ে ওরা বাজারে নিয়ে বিক্রি করবে। Kalau bahasa liu napi kan Bu. Kalau bajak liu jangan mudah. ওকে, আমরা একটু সামনে যাই। একজনে ফুলগুলো পাড়তেছে। হ্যালো, হাউ আর ইউ? উনি সেল করতে কি কোয়েশ্চেন করবো আমি নিজেও জানি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? না, জানে না। তাইলে ওনার সাথে কথা বলা মানে বুবা লোকের সাথে বলা সেম। ব্রাদার, কাম হিয়ার। ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস গার্ডেন? This garden, this the name of the place here. Yes. Name is Padpadan. Padang. Yeah, Padpadan village. Padang village. Some people in this village is Yes. more work on the farm. Yes. And then the planting first, and the planting for the mandarin. Yes. Yeah, and then also they have the planting Yes. in the bottom. They planting like a chili flower, and also they have a cabbage or Together. tomato. Yeah. It's one the flower. The flower is from planting. The ground is around 1 month. And then we can harvest the flowers. Yes. We harvest every 15 days. And then we can cut the tree Yes. until 4 months from the planting. They have more to harvest the flowers. And then, but it's good to harvest in the 2 time harvest in the tree. Month. In the tree. In the tree 2 time. Yeah, but the quality is different. It's more good. Yeah, the last one, the flowers, but it's not so big flowers. That's small, and then it's not so good, and then it's not too expensive. Yeah, but it's Yeah. more expensive. We sell the number 2, 3, and 4. Yeah, any harvest the flower here. But I like this one. Can we go this side? Yeah. Can you please assist? How can you tell me how much 1 kilo of this lemon? The mandarin. Because I the need to 1 know. kilo is Yeah. around 10,000 rupiah. In dollar? In dollar is $1. $1 1 kilo, right? Yeah, $1 1 kilo. 120 টাকা And then কেজি the কমলা। flowers is less in $1. Less than $1. Yeah. 1 kilo? 1 kilo. Yeah. Oh. This is the local cow. The cow. Every farming, but have a cow. And then the cow just for keeping this small money, like for small investation. And then we can keep until have a big cow, and then also we need some the food from the cow for the fertilizer. Yeah, just food on the farm. তারা গরু পালন করে এখানে সবাই, প্রত্যেকটা ফার্মে 2টা থেকে 3টা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট দিয়ে ওরা এটা রেখে দিয়ে হলো যে যেন ইনভেস্টমেন্টটা বড় হয় মতো। মানে ওরা কিন্তু হিন্দু, ওরা গরুর গোস্ত খায় না, ঠিক আছে? তো ওরা এটাকে রাখে হলো যে ওরাদের টাকাটা আমরা যেরকম ডিপোজিট করি ব্যাংকে, ওরা ব্যাংকে ডিপোজিট না করে গরুগুলো কিনে রাখে, যাতে পরবর্তীতে গিয়ে এগুলো সেল দিয়ে ওরা ভালো একটা অ্যামাউন্ট গেইন করতে পারে মতো। ওরা এটাকে ইনভেস্টমেন্ট হিসাবেই ধরে। হাই, হাউ আর ইউ স্যার? Do you understand English? Can I come? ও তো ইংলিশে বুঝে না। What? Banana? Yeah, What is your name? banana. Banana? ইংলিশ বুঝেন, ওদেরকে কষ্ট দিয়ে লাভ নাই। দেখেন কি বিশাল কমলার গার্ডেন। ওয়াও, এটার ভিতরে গেলে তো কুল পাবো না। এখানে পাবদা গাছ। গ্রাম এলাকায় ওরা ওদের জমিন খালি রাখে না। ওদের আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বালির স্কুলগুলো কেমন হয়ে থাকে। তো খুবই ডিফারেন্ট টাইপের একটা ব্লগ করতেছি, জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে নেক্সট টাইমে করবো। তো যে গ্রামে আসছি আমি, সেটা হলো যে পুকো।
বালির পুকো একটি গ্রাম, যেখানে আমরা এখানকার প্রাইমারি স্কুলগুলো দেখবো, ভিজিট করব। ক্যামেরাতে হয়তো ময়লা পড়ছে। হ্যাঁ, নাও ওকে। এই হলো, আমরা ক্যামেরার বাইরে চলে যাই। দেখেন একটা স্কুল কত সুন্দর হতে পারে। আপনাদের প্রাইমারি স্কুলের টিচার থাকলে তাদেরকে মেনশন করে দিবেন। In the village, because in Bali we have one school on the village. Yeah, like a kindergarten. দেখেন ফুলের বাগান দিয়ে কি সুন্দরভাবে করে রাখছে। আমাদের স্কুলের টিচারদের কিন্তু ব্লগটা দেখা উচিত, মেনশন করবেন দয়া করে আপনারা। School we can share for 3 village. Yeah, and also they have our middle school. Middle school is more far, and then also they have a high school and university. Yeah, but they start from 5 years. 5 years start in a kindergarten school, and then 6 years until 12, they school in a primary school, and 12 until 15 school in the middle school, 15 until 18 in the high school and university. Yeah. And then বন্ধুরা, আমি একটু বাইরে হয়ে গেলাম, সেটা হলো ভিতরের অবস্থা আপনাদেরকে দেখেছি। আমার যেটা বেশি ভালো লাগতেছে যে স্কুলের পরিবেশ, প্রাইমারি স্কুলের। দেখেন আপনি বাহিরে দেখতেছেন ওরা কি সুন্দরভাবে ফুল গাছগুলো সাজায় রাখছে। জাস্ট খেলার মাঠটা যদি দেখে আপনাদেরকে, ওয়াও! আমাদের স্কুলগুলো সুন্দর, বাট এতটা গোছালো পরিষ্কার পরিপাটি না। কিন্তু দেখেন ক্লাসরুমগুলো, এখানে সম্ভবত খেলাধুলা করে বাচ্চারা। দেন হলো যে হরেক রকমের ফুল গাছ। ওকে, আমরা এখানে একজন গাইড আছে যিনি কিনা এক্সপ্লেন করতেছি স্কুল সম্পর্কে, আমরা শুনে আসি, চলেন। to break in the school, to break in 9 o'clock in the morning and 11. And then also the kid is still lunch because his kid is not bring food from home. Yeah. And then the parent in home still giving money. Is come to bring in the school and then to learn, and then the kid come to buy some food in the front in the school. If you don't mind, can you tell me the school name? The name is Puko School. It's Puko the School. primary school, yeah. Puko Primary School. Yeah. And then in here, so the for the school, but I have more free from the government. Yeah, this start from the kindergarten school, primary school, middle school, but have more free from the government. Yeah. And then in Indonesia, every island, we have a different language. Yeah, like in Bali, we have Balinese language. Yeah, like a thank you. Yeah, thank you in bahasa terima kasih. Yeah. Terima kasih in Indonesian bahasa, and in the Balinese language, suksema. Suksema. Yeah, suksema in Balinese language. And then also in Indonesia we have like the other island, like in Jawa, yeah, Jogja, Jakarta, Surabaya. This is Slightly different. yeah, it's different. Yeah. And in school also we have English. Yeah, we start English in the primary school also, because the primary school do not have lots of English. We have more English in the high school. Yeah, the high school have more English. One class have one teacher. Yeah. How many children in the class? Normally in here have around each yeah, 8 or 10. New Zealand, 30. Yeah, so like in our village, in my village, one class have around 25. Yeah, in one class. Yeah, in here, every village is not so big community, and then not have right kids. Yeah, so you see the house in this village, one house is not so big family inside, only have 1 or 2 family. Yeah, it's not so big. But starting from 200 years. 200 years, in here all is the forest, yeah. And then some more people stay in mountain,
Mordin, they have an eruption in 1882, and then they have big eruption. But in the Mordin, it's very dangerous. So more people come to live in the highest position because the Batu Mordin, the position is very low in the bottom. Yeah, and then some more people come living here, and then some more job in this village, but they work on the farm. Yeah, and then the planting, doing, having, killing, yeah, and also now. বন্ধুরা, বাহির থেকে আমি দেখতেছি স্কুলটা আসলে দেখতে কেমন হয়ে থাকে। এই ছোট্ট ক্যামেরা দিয়ে হয়তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, বাট এখানকার স্কুল জাস্ট অসাধারণ। 3 টাইপের স্কুল হয়ে থাকে, প্রাইভেট, প্রাইমারি অ্যান্ড হলো যে আপনার গভর্নমেন্ট, প্রিমিয়াম, প্রাইভেট, গভর্নমেন্ট। ভালো জায়গায় আছে এখানে রাস্তার পাশে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে হলো যে এটার পরিপাটি দেখেন। এখন কথা হলো যে আপনারা কি আরও বিভিন্ন দেশের এই ধরনের স্কুল কলেজ কেমন হয়ে থাকে তা কি দেখতে চান? যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আমি হয়তো নেক্সটে যে দেশে যাব ওই সব দেশের স্কুল কলেজ নিয়ে আলাদা আমি ব্লগ বানাবো। তাহলে হয়তো আপনারা অনেক কিছু আইডিয়া পেতে পারেন। এখান থেকে হলো যে একটা জিনিস কি, যে আমরা অনেক কিছু ধারণা নিতে পারি। দেখেন আমাদের স্কুলে কিন্তু সামনে বিশাল মাঠ থাকে, মাঠটাকে কিভাবে সাজাবো একটা আইডিয়া যদি আমি আপনাদেরকে দিই। দেখেন এটা হলো যে ওদের দেশের কালচার অনুযায়ী ওরা কিন্তু এখানে এটা পূজা টুজার জন্য এই ধরনের পাথর টাথর রাখে, বাট ওইখান থেকে না, এটা না শিকার হলো। দেখেন স্কুলের মাঠটাকে যে ডিজাইন করছে ওরা, দেখতেছেন? এখানে বসে বাচ্চারা বসে আড্ডা দিতে পারবে, এখান দিয়ে হাঁটবে, হাঁটার জন্য সিস্টেমটা দেখুন। চারদিকে 4 কোণা, এদিকে একটা স্কুল গেল, এখান দিয়ে গেলো মাঠে, এখান দিয়ে গেলো আরেকটা ক্লাসে। এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু অসম্ভব লেভেল সুন্দর লাগতেছে। আমার বাংলাদেশের 64 জেলা ঘোরা হয়েছে, এটা জাস্ট ছোটো একটা প্রাইমারি স্কুল, নট এটা যে আপনার প্রাইভেট স্কুল। তারপরেও যে ওরা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখছে, এটাই সবচেয়ে বড় মেইন বিষয়। এই যে পরিবেশ, যেখানে আসলে বাচ্চাদের মনে এমনিতে ভালো হয়ে যাবে। দেখছেন স্কুলের অবস্থা, দেখেন কত ধরনের গাছপালা লাগিয়ে রাখছে। এটা গাঁদা ফুলের গাছ, ছোট সামনে ফুল টুল ধরবে। আমরা আরেকটু আশেপাশে দেখি। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা এবং এক এক ক্লাসের জন্য এক একজন শিক্ষক থাকে, যিনি কিনা সব সাবজেক্টগুলো তাদেরকে বোঝায়, যাতে বাচ্চারা বুঝতে মানে সুবিধা হয়। গাইডের কাছ থেকে যতটুকু শুনলাম, এবং বাচ্চাদের সাথে শিক্ষকদের যে কানেকশন, এটা ভালো হওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসে একজনই শিক্ষক থাকে। যেমনটা ব্রাক স্কুলে থাকে, একটা ম্যাডামে কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়ায়। আমি কিন্তু ব্রাক স্কুলে পড়ছি ক্লাস 5-এ, 1 থেকে 5 ওঠার পর আমি ভৈরব থেকে গিয়েছিলাম চিটাগং যাওয়ার পর আমি ব্রাক স্কুলে ভর্তি হয়েছিলাম, কারণ কোনো স্কুলে অ্যাডমিশন নিচ্ছিল না তখন, পরীক্ষার আগে একটা অপশন ছিল ব্রাক স্কুল। তখন ভর্তি হয়েছে, খুব ভালো লাগছে। মিতু ম্যাডাম নামে সম্ভবত ছিল, খুব ভালো একজন ম্যাডাম ছিল যিনি কিনা পড়াইতো, অ্যান্ড একজন ম্যাডাম ছিল সবগুলো সাবজেক্ট পড়াইতো। আমার এখনও মনে আছে, খুব স্মৃতি। এই বাচ্চাকালগুলো, শৈশবগুলো যে কত মিস করতেছি এটা বলার বাইরে। তো এখানেও কিন্তু সেম সিস্টেম আমি দেখতেছি। এখানে কিন্তু প্রত্যেকটা প্রভিন্সে, প্রত্যেকটা স্টেটে কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। বালিতে একটা ল্যাঙ্গুয়েজ, জাকার্তা একটা ল্যাঙ্গুয়েজ, দেন বান্দুংয়ে একটা ল্যাঙ্গুয়েজ। বিশাল বড় একটা দেশ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের দ্বীপ আছে। ওই দ্বীপে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা ক্লাস হয়, আলাদা আলাদা সংস্কৃতি তাদেরকে বোঝানো হয়, পড়ানো হয়। যেমন এখানে হিন্দুইজম বেশি, যার কারণে এখানে কিন্তু স্কুলের ভিতরে কিন্তু ওরা মূর্তি রাখছে, কেউ এসে ফুল টুল রাখতেছে। জিনিসগুলো যাই হোক ওদের কালচারকে প্রেজেন্ট করতেছে। জিনিসটা অসম্ভব লেভেলের ভালো লাগছে আমার। এবং আমার কেন জানি আলাদা একটা ভালো লাগতেছে স্কুল নিয়ে ব্লগ করতে। আমার মনে হয় এটা আমার ফার্স্ট ব্লগ হবে স্কুল নিয়ে। এটা সুন্দর একটা আইডিয়া পেয়ে গেলাম। নেক্সট টাইম আমি আবার যখন যাব নেক্সট দেশে, ওখানে গিয়ে আমি কিন্তু ওই সব দেশের ব্লগ করব। এখানে একটা ছবি করা দরকার না? দেখেন স্কুলের ভিতর আমরা একটা জিনিস, যে আমাদের স্কুলে ছোট্ট একটা মসজিদ কক্ষ রাখলে কেমন হয়? প্রাইমারি স্কুলগুলোতে যারা মনে করেন মুসলমান, তারা নামাজ টামাজ পড়তে পারবে। বাচ্চারা তখন ছোটোবেলা থেকেই কী করবে, শিখবে। কেন এটা বলতেছি দেখেন, এখানকার স্কুলে কিন্তু অলরেডি এই যে টেম্পল, যেহেতু ওরা হিন্দু, তো
আমি রেসপেক্ট করি তাদের প্রতি। তারা এখানে গণেশ সম্ভবত মূর্তি টুর্তি লাগিয়ে রাখছে, এখানে তাদের পূজা টুজা দেওয়া হয়। স্কুলের ভিতরে কিন্তু ওদেরকে অনেক কিছু শেখানো হয়। সকালে হয়তো প্রসাদ টসাদ চড়াই গেছে, দেখেন জিনিসগুলো দেখছেন, এটা কি শাপলা ফুল নাকি? একটা দেশের কালচার একটা মানে কতটুকু যে ইম্পর্টেন্ট এটা এখানে দেখে আমি বুঝতে পারতেছি। ওহা, আমি কি কোনো গার্ডেনে চলে আসছি। বাচ্চারা দেখেন পার্কে যেতে পছন্দ করে না, ওরা স্কুলটাকে কিন্তু পার্ক বানায় রাখছে। ফাঁকি দেওয়ার যে একটা সিস্টেম থাকে, ওই মনোনিবেশে কিন্তু বাচ্চাদের হবে না। এত সুন্দর একটা স্কুল দেখেন। Yeah, yes, right. And then I'm still staying home, just with me, not with mom, just with me. To not with me, still cry, still see my stay in home, cry. Yes, wait. তো বন্ধুরা, হাই, আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের বাচ্চা কাচ্চা কেউ থাকলে তাদেরকে বসায় দেখাবেন আজকের ভিডিওটা। অনেক আমি দেখি আমার ভিডিও যারা দেখে তারা 18 থেকে 38 বয়সের বেশি। তো আপনাদের কোনো চাইল্ড থাকলে দেখাবেন যে ইন্দোনেশিয়ার স্কুলগুলো কেমন হয়ে থাকে। আই থিঙ্ক ওরা খুশি হবে। তো ভিডিওটা 4K-তে দেখার জন্য ইউটিউবে নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং প্লিজ আপনার কোনো টিচার অথবা শিক্ষককে মেনশন করতে বলবেন না, যাতে আপনাদের স্মৃতিটা মনে পড়ে। আপনাদের কোনো বন্ধু থাকলে স্কুল লাইফের তাদেরকে মেনশন করবেন এই স্কুল ব্লগ যেহেতু আপনাদেরকে আমি দিছি। অ্যান্ড একটা কথা বলে রাখি, সবাইকে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো, অ্যান্ড নেক্সট কি দেখতে চান কি না এরকম স্কুল ব্লগ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।